কেন্দ্র থেকে আমাদের নির্দেশনা আছে যে ঢালা বিছনায় করতে হবে খোলা ময়দানে। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ধারাবাহিকভাবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ১১ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্দেশনা পার্টিতে বসে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন চৌরাস্তা সংলগ্ন ষোলোয়ানী মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ৩ শতাধিক কৃষকসহ বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় মালখানগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আমির হোসেন মাঝির সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহীদ মজুমদার। মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান ইউনিয়ন কৃষক সমাবেশ যে ধার্যগুলো, মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার, রশিদা খাতুন, সিরাজদিখান উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন সুমন। তারেক রহমান পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। যেন সদস্য বিপ্লব মাতবর, মালখানগর ইউনিয়ন বিএনপি সভাপতি আখতারুজ্জামান টিটু, রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেলিকপ্টারে কিন্তু এই মাটিতেই এসেছিল। সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ সভাপতি খোরশেদ আলম শিশির, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিয়া, ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার হোসেন রাজা, মালখানগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর আহমেদ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এতে কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উদ্যোগে কৃষক দলের বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। আমাদের এই উদ্যোরা বাংলাদেশের শুরুতে আমলিক দুঃশাসনের সময় পিজালু বাহির থেকে যে পিজালু আসে সেই পিজালু নিয়েও যাতে আমাদের ৩০,০০০ ২৫,০০০ কিন্তু অরিজিনাল চাষি এবং শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও তাবারক পরিবেশনের মধ্য দিয়ে কৃষক সমাবেশের সমাপ্তি হয়। রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।